দিছুন এবং এই কাজগুলা খুনান হইছে, এটা তো 11 নম্বরের মানুষের যে কোনো জনই দেখতে পারবো, এটা তো লুকাইল বিষয় নাই। তাই আমি অনুরোধ করবো এই ভ্রান্ত কথা বাজে কথা যেটা অন্তত পক্ষে আমরার মতো মানুষের খোয়া উচিত নাই বা আলাপ করা উচিত নাই, এই জিনিসগুলা যাতে না করা হয়। এতে কিন্তু সাধারণ মানুষ আর এমনও আমরা চরিত্র, আমরা যারা নেতাগিরি করি আমরা চরিত্র নিয়ে সাধারণ মানুষ কিন্তু সন্দেহ, প্রত্যেকটা মানুষ আজকে সন্দেহাতীত। কোনো এলাকাত গেলে কোনো নেতার কথা শুনলে, কোনো নেতার আধা নেতার কথা শুনলে মানুষে মনে করে বাবা এখানেও খিতা ঘটনা, এখানেও খিতা বিষয়। মানুষ আজকে বৃদ্ধ সন্ত্রস্ত এইসব কারণে যে আমরার প্রয়োজনে আমরার স্বার্থে যে কোনো মানুষকে, যে কোনো গ্রামের মানুষকে, যে কোনো সাধারণ মানুষকে আমরা ব্যবহার করি লাই বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, যার ধরুন এই জিনিসগুলা যে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি। আজকে সাধারণ মানুষ গ্রামগঞ্জের সবাই পরিষ্কার, যার ধরুন কেউ কথায় কেউ কোনো আওয়াজ করে না। আর আমি অন্তত পক্ষে চেষ্টা করছি কোনোদিন মাথা বন্ধ না দেওয়া চলার। আমি 3 বারে এই ইউনিয়নের চেয়ারম্যানই করছি, কিন্তু আজ পর্যন্ত কোনো একটা মানুষ আমার সামনে দাঁড়ায় হইতে পারতো নাই যে সে কোনো বিষয়ে, কোনো বিচার আচারে, কোনো সামাজিক কাজে, কোনো অফিসিয়াল কাজে আমার সামনে গিয়ে 100 টাকা ব্যয় করা লাগছে। আমি এটা চ্যালেঞ্জ করে হইতাম পারি, কিন্তু যারা এজেন্ট সাজুই আমি কেউ মাথা বিক্রি করি না। আমি অন্তত পক্ষে বিশ্বাস করি 11 নম্বরের মানুষের প্রত্যেকটা আমার দুশ্মনও যারা, তারা কইতে পারবো যে পইলে এমনি বনাইলে কেউরে দিয়ে অনুরোধ করাইয়া হইতো নাই। এবং আমি পারলে এমনি যতটুকু বাড়ি করছি বা কাজ যদি করা সম্ভব এটা করছি, না পারলে নাই। কিন্তু কেউরে কইয়া আমারে পরিবর্তন করা, কেউ আমার নির্ধারিত এজেন্ট আছে এইরকম কিচ্ছু নাই। আর আমারে কোনো ব্যাপারে যদি আল্লাহ নির্বাচিত করায়ও, আপনারা এই এলাকার মানুষ অন্তত পক্ষে শেরপুর থাকি বছর পর্যন্ত কোনো মানুষ আমাদের চেয়ারম্যান হিসেবে গিয়া নবীগঞ্জ চকুজার প্রয়োজন নাই বা নবীগঞ্জ গিয়া দেখা করারও প্রয়োজন নাই। আশা করি বাড়িতে বইয়া গরো বইয়া নিজের এলাকার ছেলে হিসাবে এই সুযোগটুকু আপনারা সবাই পাইবা। এর বাইরে আর কিচ্ছু নাই। আমি যে সোনার চামচ দিয়ে ভাত খাওয়াইতাম পারবো এমন তো বিষয় নাই, কিন্তু সার্বিক উপজেলার, টোটাল উপজেলার সার্বিক অবস্থাটা অন্তত পক্ষে যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, এই কাজটা করার লাগে আমরা নবীগঞ্জ দল মত নির্বিশেষে আজকে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে খোঁজ নিয়ে দেখুন। এই যে 60 লাখ টাকা উল্লা থান কয় আসুন, কোন অবস্থানে আসুন, 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, সব জায়গায় খোঁজ নিয়ে দেখুন। ইনশাল্লাহ আপনার দয়, আপনারা ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে টোটাল উপজেলায় আমি আমার সহযোগিতা পারাম। কারণ উপজেলার সাথে তো আমি যতটুকু 30 বছর ধরে চললাম, এই সহযোগিতা আজকে পারাম এবং ফলাফলও পারাম। ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনারা আপনাদের নিজেরও সহযোগিতা করুন। আমাদের কষ্ট দিলে 2 দিন পরে মঙ্গলবার বাদে কিন্তু নিজেই কষ্ট পাইবা যে কেলাকি এটা করলাম। তাই আমি আবারও করাম সবার কাছে, যদি কোনো ভুল ভ্রান্তি, কোনো ধরনের দুঃখ কষ্ট থাকে মন থাকি বাদ দিয়া আপনারা নিজ দায়িত্বে আপনারা প্রতীক হেলিকপ্টার মনে কইরা, নিজের প্রতীক মনে কইরা, এবং আপনারা গ্রামে সোশ্যাল সেন্টারে নিজে ওই প্রতীকের দায়িত্ব নিয়ে আপনারা বুটগুলা কাস্ট করতা, এবং আপনারা আপনার দায়িত্বে কোনো মা বোন, কোনো ভাই বন্ধু কেউ যাতে বাড়িতে না থাকে, প্রত্যেক সেন্টারের বুটগুলা যাতে কাস্ট হয়, এই দায়িত্বটুকু নিতা। পরিশেষে আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব।